শুরুতেই তোমাদেরকে সরি বলছি, কারণ আমি অনেক জ্বর নিয়ে আজকে ভয়েসটা রেকর্ড করছি। আর রিকোয়েস্ট করছি গল্প শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও, আর আমি গল্প শুরু করে দিই। গল্পের শুরুতে এনা আর জিয়াওকে দেখতে পাই। ওরা সাংহাই ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এনা আজ অনেক হ্যাপি, কারণ ও ওর ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এখান থেকে জানা যায় ম্যাথ সাবজেক্ট এনার অনেক বেশি অপছন্দের। ও কিছুই বোঝে না। যাই হোক, ওখান থেকে ওরা ক্লাসরুমে চলে আসে। দেখা যায় টিচার ম্যাথ সাবজেক্টই পড়াচ্ছে। এনা তো ভয়ে ভয়ে ক্লাসরুমে ঢোকে আর একটা মেয়ের পাশে বসে পড়ে। এই মেয়েটার নাম হলো কেয়াও। ও অনেক টপার স্টুডেন্ট। কিছুক্ষণ পর কেয়াও জানতে পারে এনা ম্যাথসে অনেক দুর্বল, তাই ও উঠে ওখান থেকে অন্য একটা সিটে গিয়ে বসে পড়ে। ক্লাস শেষে কেয়াও লাইব্রেরিতে একটা বই নিবে, কিন্তু সেটা অনেক উপরে ছিল। জিয়াও এসে ওকে বইটা নামাতে হেল্প করে। এখানে কেয়াও একটু ইমপ্রেস হয়ে যায়, কারণ জিয়াও অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। জিয়াও ওখান থেকে সোজা এনার কাছে চলে আসে। এনা বলে, আমি একটা ম্যাথ অনেকক্ষণ থেকে বোঝার চেষ্টা করছি, প্রায় 1 ঘন্টা, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তখন জিয়াও ওর ব্যাগ থেকে একটা ড্রিঙ্ক বের করে, যেটা এনার অনেক পছন্দের ছিল। ড্রিঙ্কটা দেখে এনা লাইব্রেরির ইনচার্জকে লুকিয়ে খাওয়া শুরু করে দেয়, আর জিয়াও ওকে সাপোর্ট করে। আর পিছন থেকে কেয়াও এইসব নোটিস করছিল। এক সময় ও উঠে জিয়াওয়ের গা ঘেঁষে হেঁটে চলে যায়। জিয়াও এখানে একটু শকড হয়ে যায়। এর পরের সিনে কেয়াও ক্লাসের ভিতরে এসে দেখে এনা ছাড়া সব স্টুডেন্টরাই পড়াশোনা করছে। তখন কেয়াও এনাকে দিয়ে বোর্ড পরিষ্কার করা, রুম পরিষ্কার করা এসব কাজ করিয়ে নিচ্ছিল, কারণ ও ছিল ক্লাসের ক্যাপ্টেন। এনা বলে, তুমি আমাকে দিয়ে এসব কেন করাচ্ছ? কেয়াও বলে, আসলে এখানে সবাই পড়াশোনা করছিল, তুমি ছাড়া, তাই আমার মনে হলো তোমারও একটু পরিশ্রম করা উচিত। এই কথা শুনে এনা অনেক আপসেট হয়ে যায় আর বাসায় ফিরে অনেক বেশি পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই মন দিতে পারছিল না। পরের দিন এনা ক্লাসরুমে এসে দেখে সবাই ওর রেজাল্ট শিট নিয়ে অনেক হাসাহাসি করছিল, কারণ প্রতিবারের মতো এবারও লাস্ট হয়েছে। এতে এনার অনেক মন খারাপ হয় আর সে ক্লাস থেকে বেরিয়ে হাঁটছিল। দেখে পাশের রুমে চাইনিজ ডিপার্টমেন্টের একজন টিচার ক্লাস নিচ্ছে। এই টিচারটা অনেক বেশি স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। তাকে দেখে না মনে মনে ভাবে, ইস, আমি যদি এই ডিপার্টমেন্টে পড়তে পারতাম। তখন সেখানে কেয়াও চলে আসে। কেয়াও বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে অনেক আগেই ভার্সিটি চেঞ্জ করে নিতাম। এটা শুনে এনা অনেক বেশি আপসেট হয়ে যায় আর চ্যালেঞ্জ করে বলে, নেক্সট এক্সামে আমি তোমার থেকে অনেক ভালো রেজাল্ট করব। এরপর রাতে এনা অনেক চেষ্টা করে পড়াশোনায় মন দেওয়ার জন্য, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। তখন সে গডের কাছে প্রে করে বলে, প্লিজ গড, তুমি আমার কাছে এমন একজনকে পাঠাও, এমন একটা এঞ্জেলকে পাঠাও যে আমাকে পড়াশোনায় হেল্প করবে। এইসব বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। আর তখন দেখা যায় ক্লাসে অনেক সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলের এন্ট্রি হয়। ওর নাম শু। ও এনার কাছে এসে ঘুম থেকে ডেকে তোলে। এনা শুকে দেখে অনেকটাই শকড হয়ে যায় আর মনে মনে বলে, এরকম একজনকেই আমি চাচ্ছিলাম যে আমাকে আমার পড়াশোনায় সাহায্য করবে। শু এনাকে বলে, আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করার জন্য এসেছি। তখন এনার ঘুমানোর আগের কথা মনে পড়ে, সে এরকম একটা অ্যাঞ্জেলকে প্রে করেছিল। এনা ভাবতে থাকে এই এঞ্জেলটা হয়তো সবসময় ওকে সাহায্য করবে আর ও যা বলবে তাই করবে। তখন শু বলে, আমি স্পিরিট অফ ম্যাথ, আমার কাজ তোমার মতো দুর্বল স্টুডেন্টদেরকে হেল্প করা। তখন এনা বলে, তাহলে কি তুমি এখন থেকে আমাকে মাস্টার বলতে রাজি? এনা ভাবছে শু হয়তো রূপকথার গল্পের মতো একজন দৈত্য যে ওর সব কথা শুনবে। তখন শু এনাকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি এই লিস্ট অনুযায়ী চলবে। এটা বলে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সকালবেলা শু মাঠে এনার জন্য ওয়েট করছিল, আর এদিকে এনা নাক ডেকে ঘুমাচ্ছিল। শু এনাকে ফোন করলে ও তাড়াতাড়ি মাঠে চলে আসে আর এক্সারসাইজ করতে হবে এটা ভেবে ও মাঠ থেকে পালিয়ে রেস্টুরেন্টে এসে খাবার খাচ্ছিল। সেখানে শু চলে আসে আর এনার কাছে থেকে খাবার নিয়ে নেয়। ওকে সাথে করে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। এনা তো লাইব্রেরিতে এসে ঘুমাচ্ছিল, কিন্তু শু ওকে কিছুতেই ঘুমাতে দিচ্ছিল না। তখন ও বুদ্ধি খাটিয়ে বলে, আমি একটু পানি খাবো, পানি খেয়ে আসি। তখন শু একটা পানির বোতল বের করে দেয়। এনার বুদ্ধি এখানে কাজ করলো না। একটু পর ও আবার চিন্তা করে বলে, আসলে আমি একটু টয়লেটে যাব। শু তখন বলে, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। এনা টয়লেটে যাবার কথা বলে যখন লাইব্রেরি থেকে পালাচ্ছিল তখন সামনে শু চলে আসে। এনা তখন শুকে বলে, আসলে আমি ম্যাথ করতে চাই না, আমার ম্যাথ ভালো লাগে না। এটা শুনে শু এনাকে যেতে দেয়। ও যখন মাঠে চলে আসছিল তখন ওর ফ্রেন্ড ওকে ফোন করে বলে, এবার অন্তত ভালো করে পড়াশোনা করিস, যেন একটু ভালো রেজাল্ট করিস, তা না হলে ভার্সিটি থেকে বের করে দিবে। তখন সেখানে শু চলে আসে
আর বলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। এটা বলে ও আবার অ্যানাকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। যেহেতু শু একজন স্পিরিট ছিল, সে তার পাওয়ার দিয়ে অ্যানার সমস্ত অতীত জেনে যায়। আর অ্যানাকে বলে তোমার মাথার চুলগুলো কেটে ফেলা যেন মাথায় একটু আলো বাতাস ঢোকে। অ্যানা তো এই ব্যাপারে একেবারেই না করে দেয়। পরের দিন অ্যানা লুকিয়ে লুকিয়ে ভার্সিটিতে ঢুকছিল যেন শু ওকে দেখতে না পায়। আর অ্যানাকে দেখে ফেলে জিয়াও। ও বলে কি ব্যাপার, কি হয়েছে, তুই এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? ঠিক তখনই অ্যানার কাছে শুয়ের ফোন আসে। জিয়াও সেটা রিসিভ করে ফেলে, যার কারণে বাধ্য হয়ে অ্যানাকে ফোনটা রিসিভ করতে হয়। আর বলে আপনি যে নাম্বারে ফোন করেছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন। এটা বলে অ্যানা লাইনটা কেটে দেয়। অ্যানা জিওয়ের সাথে ছিল আর সব সময় শুট থেকে বাঁচার জন্য লুকিয়ে লুকিয়ে থাকছিল, কিন্তু কপাল খারাপ একটা সময় শু ওর সামনেই চলে আসে। অ্যানা শুকে দেখে পেছন থেকে আবার দৌড়ে পালায়। তখন শু খেয়াল করে উপর থেকে একটা ফুলের টব অ্যানার মাথায় পড়বে। শু তাড়াতাড়ি এসে অ্যানাকে বাঁচিয়ে নেয়। অ্যানা তো শক, ও ভাবে যার থেকে আমি বাঁচতে চাচ্ছি সে আমাকে বাঁচালো। এবার তো অ্যানা গুড গার্ল হয়ে শুর সাথে লাইব্রেরিতে চলে আসে পড়াশোনা করার জন্য। এর পরের দিন অ্যানা আর শু মাঠে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে একটা সময় অ্যানা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর শুয়ে পড়ে। আর সেখানে শু চলে আসে। অ্যানা তো এক পলকে শুকে দেখছিল, কারণ ও অনেক বেশি হ্যান্ডসাম ছিল। ওদের ক্লাসে একটা পরীক্ষা হচ্ছে ম্যাথের। এই এক্সামে অ্যানা প্রতিবারের মতো লাস্ট হয় নাই, একজনের উপরে এসে। এতে তো অ্যানা অনেক খুশি হয়ে যায়। আর কেউ বলে তুমি যদি আরো ভালো রেজাল্ট করতে চাও তবে তোমাকে আরো পড়াশোনায় মনোযোগী হতে হবে। এটা বলে ও চলে যায়। ঠিক তখনই অ্যানার কাছে শুয়ের ফোন আসে আর তাড়াতাড়ি লাইব্রেরিতে যেতে বলে। অ্যানা দৌড়ে লাইব্রেরিতে আসছিল আর রাস্তায় শুয়ের সাথে দেখা হয়ে যায়। একটা মেয়ে ওর পা ধরে বসে আছে। অ্যানা জানতে চায় কি হয়েছে। শু বলে আসলে এখানে আমাদের দুজনের সাথে হঠাৎ ধাক্কা লেগে যায় আর মেয়েটা পড়ে যায়। তারপর থেকে মেয়েটা আমাকে বলছে আমি যেন তাকে কোলে করে নিয়ে যাই, এখন কি করব? তখন অ্যানার মাথায় একটা বুদ্ধি চলে আসে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। অ্যানা মেয়েটির সামনে এসে বলে শু আমার বয়ফ্রেন্ড হয়, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এটা শুনে মেয়েটা সেখান থেকে চলে যায়। ওরা লাইব্রেরিতে চলে আসে। শু বলে তুমি এই কথাটা কেন বললে? অ্যানা বলে আমি জাস্ট সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য বলেছি। তখন শু বলে ঠিক আছে, এখন তুমি বায়োমেট্রিকের সেই ফর্মুলাটা 100 বার লিখ। এদিকে জিয়াও অ্যানার সাথে দেখা করার জন্য ক্লাসরুমে চলে আসে, কিন্তু কোথাও অ্যানাকে দেখতে পায় না। আর কেউ ওর অ্যাটেনশন নেওয়ার জন্য ওর সামনে এসে বলে অ্যানা লাইব্রেরিতে আছে। এটা শুনে জিয়াও কোনো কথা না বলে লাইব্রেরিতে চলে আসে। তখন কেউ এর একটু মন খারাপ হয়ে যায় যে জিয়া ওকে কিছুই বললো না। এদিকে দেখা যায় শু অ্যানাকে লাইব্রেরিতে পড়াচ্ছে। তখন একে একে মেয়েরা এসে শুকে লাভ লেটার দিয়ে যায়, কিন্তু শু কোনো রিয়াকশন দেখায় না। একটু পর একটা মেয়ে এসে সরাসরি শুর কাছে থেকে ফোন নাম্বার চায়। তখন শু অ্যানার সেই টেকনিকটা কাজে লাগিয়ে অ্যানাকে দেখিয়ে বলে এটা আমার গার্লফ্রেন্ড, কিন্তু মেয়েটা কিছুতেই বিশ্বাস করে না। তখন শু মেয়েটাকে বিশ্বাস করানোর জন্য অ্যানার কপালে একটা কিস করে দেয়। এটা দেখে মেয়েটা সেখান থেকে চলে যায়। অ্যানা তো অনেকটাই শকড হয়ে যায় শুর এরকম বিহেভ দেখে। দেখা যায় আড়াল থেকে জিয়াও সবকিছু দেখছিল। জিয়াও অনেক রেগে অ্যানার সামনে এসে বলে এটা কি সত্যি ও তোমার বয়ফ্রেন্ড? তখন শু বলে না, মেয়েদের থেকে বাঁচার জন্য আর অ্যানার যেন পড়াশোনায় কোনো ডিস্টার্ব না হয় তাই এই অ্যাক্টিংটা করেছি। এরপর জিয়াও অ্যানাকে বলে নেক্সট টাইম যেন এই ধরনের ঘটনা না ঘটে। এটা বলে ও ওর ড্রিঙ্কটা নিয়ে আর অ্যানার ড্রিঙ্কটা রেখে চলে যায়। দেখা যায় জিয়াও মাঠে বাস্কেটবল খেলছিল, সেখানে কেউ চলে আসে আর ওকে পানি দিয়ে বলে আমি এনার ক্লাসের মনিটর। তখন জিয়াও বলে প্লিজ তুমি একটু অ্যানার ওপর খেয়াল রেখো। দেখা যায় অ্যানা শুয়ের সেই কিসটা নিয়েই ভাবছিল, পড়ায় মন দিতে পারছিল না। শু অ্যানাকে জিজ্ঞেস করে তুমি কি ফর্মুলাটা বুঝতে পেরেছো? অ্যানা বলে না। এটা শুনে সুর রেগে সেখান থেকে চলে যায়। অ্যানা ওর পিছন পিছন দৌড়ে এসে বলে আসলে তোমার কিসের জন্য আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছি, তুমি আমাকে এভাবে ব্লেম দিতে পারো না। তখন শু বলে ঠিক আছে, ফর্মুলাটা 100 বার করার পরেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে অবশ্যই ব্লেম দিব। পরের দিন শু আবার অ্যানাকে লাইব্রেরিতে পড়াচ্ছিল, কিন্তু অ্যানা পড়া বাদ দিয়ে শুর কাছে বিভিন্ন গল্প করছিল। এতে শু ডিস্টার্ব হয়ে বলে তোমার কি ফর্মুলাটা মনে আছে? অ্যানা বলে না, আমি ভুলে গেছি। তখন শু রাগ করে চলে আসে। ঠিক তখন তার সামনে চলে আসে স্পিরিট অফ চাইনিজ ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা হেড ইউবিন। ইউবিন শুকে বলে তুমি কেন অ্যানার পিছনে লেগে আছো? শু বলে অ্যানা শুধু আমার। এটা বলে ও চলে যায়। পরের দিন সকালে অ্যানা ফিল্ডে এসে দেখে সেখানে শু নেই। ও তো খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর লাইব্রেরিতে এসে দেখে সেখানেও শু নেই। এইবার অ্যানা খুব টেনশনে পড়ে যায় আর ও ভাবে এর আবার কি হলো, এ কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না। এইসব ভাবতেই অ্যানা শুকে ফোন করে, কিন্তু শুর ফোনটা বন্ধ পায়। ও আবার লাইব্রেরিতে চলে আসে আর এসে দেখে সেই টেবিলে ইউভিন বসা। ইউভিন বলে আমি চাইনিজ ডিপার্টমেন্টের দায়িত্বে আছি আর আমি তোমাকে এই ডিপার্টমেন্ট থেকে আমার ডিপার্টমেন্টে
ট্রান্সফার হতে সাহায্য করতে পারি। অ্যানা ইউভিনকে শুয়ের ব্যাপারে জানতে চায়। ইউভিন বলে সে আসলে এই টাস্কটা ক্যান্সেল করেছে। তখন অ্যানা একটু আপসেট হয়ে যায় আর বলে আমি জানতাম সে আমাকে পছন্দ করতো না, কিন্তু তাই বলে সে আমাকে এভাবে ফেলে রেখে যাবে। দেখা যায় শু বইয়ের আড়াল থেকে এই সব কিছু শুনছিল। একটু পর অ্যানা আর ইউভিন লাইব্রেরি থেকে কিছু হিস্ট্রির বই কালেক্ট করে আর অ্যানা অনেক খুশি মনে সেগুলো পড়তে থাকে। ইউভিন অ্যানাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। ইউভিন এইসব এই জন্য করছে যেন অ্যানা পড়ায় মন দিতে পারে আর তার মন ভালো থাকে, যেন সরাসরি সে প্রকৃতি দেখে বুঝতে পারে। এরপর রাত হলে অ্যানা ইউভিনকে সব কিছুর জন্য থ্যাঙ্কস বলে চলে যায়। দেখা যায় সেখানে শু চলে আসে। শু আসলে সারাদিন ইউভিন আর অ্যানাকে ফলো করছিল। এর পরের দিন অ্যানা ভার্সিটিতে আসলে সেখানে আরও দুটো স্পিরিট প্রফেসরের সাথে ওর দেখা হয়ে যায় আর তারা অ্যানাকে পুরো চাইনিজ ডিপার্টমেন্ট ঘুরে দেখায়। মানে বোঝো, এতদিন স্টুডেন্টরা টিচারদের পিছন পেছন ঘুরেছে আর এখানে দেখা যাচ্ছে সমস্ত টিচার একটা স্টুডেন্টের পিছনে পড়েছে। আমাদের সময় আমরা তো টিচারের প্রেমে পড়তাম আর এখন টিচাররা স্টুডেন্টদের প্রেমে পড়ছে। এনা তো প্রফেসরদের সাথে অনেক হ্যাপিই ছিল আর এই সব কিছু ইউভিন আর শু দেখছিল। এরপরে না বাড়ি ফিরছিল আর রাস্তায় ওর কেওয়ের সাথে দেখা হয়ে যায়। কেউ ওকে জিজ্ঞেস করে তোমার নেক্সট এক্সামের প্রিপারেশন কেমন। এনা কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসে আর বাসায় আসার পর ও সবসময় শুধু শুকে নিয়েই ভাবছিল আর নিজে নিজে ম্যাথ করার চেষ্টা করছিল। এর পরের দিন যখন ও লাইব্রেরিতে চলে আসে সেখানে ইউভিন চলে আসে। অ্যানা ইউভিনকে দেখে বলে আসলে আমি ম্যাথ ডিপার্টমেন্টেই ঠিক আছি, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে যেতে চাই না। ইউভিন অ্যানাকে বলে ঠিক আছে, আমি তোমার ডিসিশনের ওপর ভরসা রাখি। শু আর ইউভিন হাঁটছিল আর এদিকে এনা মনে মনে শুকে শুধু ডেকেই যাচ্ছিল। শু তখন বলে আর যাই হোক সে এত সহজে ওর সামনে যাবে না। এরপর ভার্সিটির ছুটি, সবাই চলে যায় কিন্তু অ্যানা থেকে যায়। ও লাইব্রেরিতে পড়াশোনা করে আর মনে মনে শুকে ডাকে। একদিন পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে যায়। এরপর ও বাসায় ফিরছিল আর শু লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিল। ও অনেক ক্লান্ত থাকায় সিঁড়িতে পড়তে ধরে, তখন শু এসে ওকে ধরে ফেলে। তারপরে যখন ও বুঝতে পারে এটা সত্যি শু, তখন ও ওর বিহেভিয়ার জন্য শুয়ের কাছে ক্ষমা চায় আর শু ওকে ক্ষমা করে দিয়ে দুজনে মিলে চলে আসে। সকালে ঘুম ভাঙলে অ্যানা দেখতে পায় ও শুয়ের বাসায়। তখন ওর মনে পড়ে রাতে ও অনেক ক্লান্ত থাকায় শু ওকে ওর বাসায় নিয়ে এসেছে। এটা মনে হতেই ও ওর কল্পনার জগতে চলে যায় আর শুকে নিয়ে অনেক রোমান্টিক কল্পনা করতে থাকে। এইসব ভাবতে থাকে আর মনে মনে স্মাইল করতে থাকে। তখন সেখানে শু চলে আসে আর এনাকে উঠতে বলে। এনাকে সাথে করে নিয়ে সে অনেক বড় একটা লিস্ট ধরিয়ে দেয় আর বলে এবার যদি তুমি লিস্ট ঠিক মতো না ফলো করো তবে আমি তোমার সামনে আর কখনোই আসবো না। এনা সব কিছুর জন্য রাজি হয়ে যায়। এরপর শু অ্যানাকে পড়তে বসায়। অ্যানা অনেকক্ষণ পড়ছে কিন্তু এখন পর্যন্ত শু ওকে ব্রেকফাস্টের অফারই করেনি। অ্যানা তখন রেগে কিচেনে চলে আসে। এসে দেখে খাবার কোনো কিছু নেই, শুধু বই আর বই। আসলে শু তো মানুষ না, তাই ওর খাবারের প্রয়োজন হয় না। এরপর শু অ্যানাকে নিয়ে একটা সুপার শপে চলে আসে আর সেখানে এনার জন্য কিছু খাবারও কিনে নেয়। আর বাসায় এসে এনা অনেক মজার রান্না করে। এনার জোড়াজুড়িতে এই প্রথমবার শু মানুষদের খাবার খায় আর অনেক বেশি ভালোও লাগে তার। এরপর শু প্লেটগুলো ওয়াশ করতে যাবে, তখন এনা ওকে একটা অ্যাপ্রন পরিয়ে দিতে নেয়। তখন ওদের মধ্যে একটা হাগ হয়ে যায়। এতে এনা অনেক শাই ফিল করে আর তাড়াতাড়ি ওখান থেকে পড়তে চলে আসে। অনেকক্ষণ পড়ছিল কিন্তু শুর দেখা নাই। তখন এনা কিছু একটা শব্দ পায় আর কিচেনে এসে দেখে শু অনেক কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করছিল কিভাবে এই থালা বাসনগুলো ধোয়া যায়। তখন এনা শুকে ডিশ ওয়াশ দিয়ে কিভাবে ওয়াশ করতে হয় সেটা দেখিয়ে দেয়। এরপর রাত হয়। এই প্রথমবারের মতো শুর অনেক ক্ষুধা পায়। শু এনাকে খাবার রান্না করতে বলে আর দুজনে মিলে খাবার খাচ্ছিল। এখানে এনা শুকে অনেক মায়া ভরে দেখছিল কারণ এই প্রথম কেউ ওর রান্না করা খাবার খাচ্ছে। তখন এনা শুকে বলে আসলে আমি সবসময় একা থাকি, এমনকি আমার বার্থডেতেও। আমার মা বাবা দুজনে অনেক ব্যস্ত। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। অ্যানা গিয়ে দেখে সব হিস্ট্রির টিচার আর ইউভিনও সবাই চলে এসেছে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। সবাই মিলে এনার বার্থডে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করে আর শু ওকে একটা গিফটও করে। গিফটের প্যাকেট খুলে দেখে একটা ম্যাথ বই। অ্যানা মনে মনে ভাবে এই লোকটা কি পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, অ্যানা স্পিরিটদের সাথে কথা বলছিল। একটা স্পিরিটের থেকে জানতে পারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্পিরিট রয়েছে। তারা তাদের কাছেই যায় যাকে তাদের বেশি প্রয়োজন হয়, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা যে সাবজেক্টে বেশি উইক হয়ে থাকে সেই স্পিরিট সেই স্টুডেন্টদের কাছে চলে যায় আর হেল্প করে। তখন এনা বুঝতে পারে শু কেন ওর কাছে এসেছে। এদিকে হঠাৎ জেওয়ের মনে পড়ে আজ তো
এনার বার্থডে, তাই ওকে দূরে থাকায় মেসেজে বার্থডে উইশ করে। আর অ্যানা এদিকে অনেক বেশি এনজয় করছিল, আর মিস্টার শু সে চুপচাপ শুধু বসেছিল। অ্যানা অনেক ড্রিঙ্ক করায় শুর কাছে এসে প্রপোজ করে বলে, শু আমি তোমাকে অনেক ভালোবাসি। আর অ্যানা শুকে জড়িয়ে ধরে। সমস্ত স্প্রিটরা পার্টি শেষে বাহিরে এসে বলে, এটা কি করে হতে পারে, একটা মানুষের সাথে একটা স্প্রিটের প্রেম, এটা কি কখনো সম্ভব? এরপর অ্যানা বারবার শুকে কাছে টেনে নিচ্ছিল, আর শু ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। পরের দিন সকালবেলা অ্যানার ঘুম ভাঙলে দেখে শু ওর জন্য খাবার রেডি করেছে, আর খুব রেগে আছে। রাতের সব ঘটনার জন্য অ্যানা শু এর কাছে সরি বলে, আর বলে, আমি কখনো ড্রিঙ্ক করবো না, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না, আর আমি মন দিয়ে পড়াশোনা করব। তখন শু অ্যানাকে ক্ষমা করে দেয়, আর বলে, চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। এরপর শু বলে, লাঞ্চটাও আমি রান্না করব। তখন অ্যানা বলে, আরে না, তোমাকে কেন রান্না করতে হবে, আমি রান্না করব। আমি বলছি না খাবারটা অনেক খারাপ ছিল, কিন্তু খাবারে একটু লবণ বেশি ছিল। আসলে শু ইচ্ছে করে খাবারে লবণ বেশি দিয়েছিল অ্যানাকে শাস্তি দেওয়ার জন্য। তখন অ্যানা মনে মনে ভাবে, এ তো স্প্রিট, আমাকে শাস্তি দেবে না, সেটা কি হতে পারে নাকি? তো অনেক রেগে থাকায় অ্যানা ইমপ্রেস করার চেষ্টা করছিল। অ্যানা বলে, তুমি এত হ্যান্ডসাম আর কিউট একটা ফেস নিয়ে কিভাবে থাকো সবসময়? তখন শু বলে, তুমি এত বোকা একটা মাথা নিয়ে কিভাবে চলো সবসময়? তখন এনা বুঝতে পারে শু এখনো আরো বেশি রেগে আছে। ও বারবার ওকে সরি বলে, একটা সময় তো কান্নাও শুরু করে দেয়। তখন শু বলে, আমি জানি তুমি নাটক করছো, এসব নাটকে আমার কাছে কোনো লাভ হবে না। তখন এনা বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই ড্রিঙ্ক করবো না, প্লিজ আমার উপর রেগে থেকো না। এরপর শু অ্যানাকে নিয়ে বাহিরে চলে আসে। আমি তোমাকে একটা ইকুয়েশনের গ্র্যাব দিব, আর তুমি সেটা ফলো করে সঠিক উত্তর খুঁজে বের করবে। অ্যানা বলে, যদি আমি সঠিক উত্তর খুঁজে না পাই তখন? শু বলে, তখন আমি তোমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যাব। অ্যানা তো অনেক ঘাবড়ে যায়। অ্যানা বলে, না, আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে চলে যেতে দিব না। এরপর ও শুয়ের দেওয়া প্রত্যেকটা ইকুয়েশনের গ্রাফ ফলো করে সঠিক উত্তর খুঁজে বের করে। নেক্সট এক্সাম অ্যানা অনেক ভালো রেজাল্ট করে, 199 সিরিয়ালে চলে আসে। এরপর কেউ বলে, তোমার কি মনে হয় 199 সিরিয়ালে থাকার পর তুমি আমাকে আমার ফার্স্ট পজিশন থেকে সরাতে পারবে? এটা শোনার পর ক্লাসের সবাই অ্যানাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। দেখা যায় ইউভিন শুকে বলছে, অ্যানার কি খবর? তখন শু বলে, ও ভালো রেজাল্ট করছে, ঠিক হয়ে যাবে। ইউভিন বলে, আসলে আমি ওর রেজাল্টের কথা না, ও তোমাকে ভালোবাসে সে ব্যাপারে জিজ্ঞেস করছি। শু বলে, এসব নিয়ে এত বেশি ভাবার কিছু নেই। এরপর অ্যানা জিয়াওকে ওর রেজাল্ট দেখায়। জিয়াও তখন ওকে বলে, আমি যে তোমাকে বার্থডে উইশ করেছিলাম সেটা কি তুমি দেখেছো? অ্যানা বুঝতেই পারছে না জিয়াও কোন ভিডিওর কথা বলছে। এদিকে ইউভিন শুকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যানাকে ভালোবেসে ফেলেছো? শু চুপচাপ থাকে। তখন দেখানো হয় অ্যানা ঘুমিয়ে গেলে শু অ্যানার ফোনে সে ভিডিওটা দেখতে পায়, আর অ্যানাকে দেখিয়ে সেটা ডিলিটও করে দেয়। তারপর মনে মনে বলে, বার্থডে সং তো আমিও গাইতে পারি। এটা বলে ও অ্যানাকে একটা বার্থডে সংও গাইয়ে দেয়। এই সব কিছু শু ইউভিনের থেকে লুকাচ্ছিল। এদিকে জিয়াও এনাকে প্রপোজ করবে, তখন এনা বলে, আমি আসলে একজনকে ভালোবাসি। এটা শুনে জিয়াও অনেক আপসেট হয়ে যায়। রাতে জিয়াও অনেক ড্রিঙ্ক করছিল, সেখানে কিয়াওয়ের সাথে ওর দেখা হয়ে যায়। জিয়াও বলে, আমি যাকে ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে। এদিকে এনা ভালো রেজাল্ট করায় শুকে নিয়ে মিটিয়া শাওয়ার দেখতে আসে। শু চলে যাবে, তখন এনা বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারছো না? এখন আমার শুধু কিয়াওকে হারানো না, আমার তোমাকেও চাই। তখন শু বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি মানুষ না, আর একজন মানুষ আর ভগবানের মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না, আর আমি এখানে টাস্ক কমপ্লিট করতে এসেছি, আর কিছুই না। তখন এনা বলে, তার মানে তুমি কি তোমার টাস্ক কমপ্লিট করার জন্য আমাকে কিছু করতে পারো? শু বলে, হ্যাঁ। শু এনাকে কিস করতে যাবে, তখন এনা সরে যায়। এদিকে জিয়াও আর কেয়া দুজনে মিলে মিটিয়া শাওয়ার দেখছিল। জিয়াও মনে মনে উইশ করে এনা যেন বুঝতে পারে ও ওকে ভালোবাসে, আর কেয়াওকে বলে, তুমি কি উইশ করলে? কেয়াও বলে, আমি এটাই উইশ করেছি যে আমি যাকে পছন্দ করি সেজন্য আমার মনের কথা বুঝতে পারে। এদিকে এনা অনেক রাগ করে ওর কাপড় চোপড় প্যাক করছিল শুর কাছ থেকে চলে আসার জন্য। শু বলে, ঠিকঠাক মতো গুছিয়ে নাও যেন জায়গা বেশি পাওয়া যায়। এতে এনা অনেক রেগে যায়, বলে, তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো, বরফের পাহাড়। এনা মনে মনে ভাবে, আমি চলে যাচ্ছি, অথচ ও আমাকে একবারও আটকালো না। ও চলে আসবে, তখন শু পিছন থেকে ডাক দেয়। এনা ভাবে এখন বোধহয় ও আমাকে বাধা দিবে, কিন্তু শু বলে, এখান থেকে চলে যাচ্ছ ঠিক আছে, তবে লিস্টটা মনে রেখো। এদিকে এনা জিয়াওয়ের কাছে এসে বলে, আমাকে আমার ক্রাশ রিজেক্ট করে দিয়েছে। এই কথা শুনে জিয়াও তো অনেক হ্যাপি হয়ে যায়। অন্যদিকে শু শুধু এনার কথাই ভাবছিল, আর ইউভিনকে বলে, কাউকে ভালোবাসলে কেমন ফিল হয়? ইউভিন বলে, তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছো? শু কিছু বলে না। এদিকে ইউভিন আর শু দুজনে মিলে এনা আর জিয়াওয়ের কথাগুলো শুনছিল। ইউভিন বলে, এই ছেলেটা এত খুশি তুমি ওকে রিজেক্ট করাই, তার মানে এ হয়তো এখন এনাকে প্রপোজ করবে। এনা বলে, আমাকে আমার ক্রাশ রিজেক্ট করেছে আর তুমি খুশি হচ্ছ? তখন জিয়াও বলে, আসলে আমি একটা সুযোগ পেয়েছি, আমি তোমাকে ভালোবাসি,
এই কথা শোনার পর সুর হার্টবিটে ব্যথা শুরু হয়ে যায়। জিয়াও অ্যানাকে বলে, তুমি অনেক কিউট আর ম্যাচিউরও, আমার তোমাকে এই জন্যই বেশি ভালো লাগে। অ্যানা বলে, তুমি কি সিরিয়াস? কিন্তু এসব গুণ তো আমার মধ্যে একটাও নেই। থাক, তুমি আমাকে আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। তখন এনার ওর হোমওয়ার্কের কথা মনে পড়ে আর সেখান থেকে চলে যায়। জিয়াও চিন্তা করছে কিভাবে অ্যানাকে প্রপোজ করা যায়। তখন সেখানে সু এসে বলে, এসব ভাবার কোনো দরকার নেই, তোমরা দুজন একে অন্যের জন্য ম্যাচিং না। এটা শুনে জিয়াও বলে, তুমি আমাকে এসব বলার কি? তুমিই তো এনাকে সবসময় বিরক্ত করো, আর আমাকে বলতে আসছো? আমরা দুজন ছোটবেলা থেকেই অনেক ভালো ফ্রেন্ড। এরপর অ্যানা আর সু হাঁটছিল। অ্যানা বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? যদি কোনো নিয়ম না থাকতো তবে কি তুমি আমাকে ভালোবাসতে? সু কোনো উত্তর দেয় না। তখন অ্যানা সুয়ের দিকে তাকিয়ে বলে, চলো আমরা একটা গেম খেলি। আমরা একে অপরের দিকে 3 মিনিট তাকিয়ে থাকি, যদি সেটা কমপ্লিট করতে পারি তবে তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু 3 মিনিট হবার আগে চোখটা সরিয়ে নেয় আর বলে, তোমার মতো একটা বোকা মেয়েকে আমি কি করে ভালোবাসতে পারি? তুমি তো একটা ম্যাথসের উত্তরও ঠিক মতো দিতে পারো না। তখন এনা বলে, তার মানে আমি যদি কোনো গণিতের উত্তর ঠিক মতো করতে পারি তবে তুমি আমাকে ভালোবাসবে? তাহলে চলো আমরা এখনই পড়তে যাব। অ্যানা তো সুকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। এরপর থেকে অ্যানা সবসময় শুধু পড়াশোনা করছিল, রুটিনের বাহিরেও সে পড়াশোনা করছিল। তখন সু ওকে ফোন করে বলে, এখন তুমি রেস্ট করো। কিন্তু অ্যানা তারপরেও পড়ছিল। সেখানে সু এসে বলে, চলো তুমি আমার সাথে ঘুমাবে। এরপর সু জোর করে অ্যানাকে ঘুমাতে নিয়ে আসে আর ঘুমানোর জন্য জোর করছিল। অ্যানা উঠে যাবে কিন্তু সু অনেক কাছে আসে, সে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে যায়। সকালবেলা সু অ্যানাকে ডাকছিল ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু অ্যানা তখনও ঘুমাচ্ছিল। সু অনেকভাবে অ্যানাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে কিন্তু অ্যানা ওঠে না। পরে কাছে এসে দেখে ওর অনেক জ্বর। তখন ইউভিনকে ডেকে নিয়ে আসে। ইউভিন বলে, ওর অনেক জ্বর, তুমি ওর যত্ন করো। সু অ্যানার অনেক যত্ন করে। এরপর বলে, অ্যানা এখনো কেন ঘুম থেকে উঠছে না? ইউভিন বলে, তোমার যদি খুব তাড়া থাকে তাহলে তুমি ওকে কিস করে উঠাতে পারো। ইউভিন চলে গেলে সু অ্যানাকে কিস করবে, তখন ইউভিন চলে আসে আর বলে, তুমি এটা কি করছো? সু বলে, তুমি তো বলেছিলে এভাবে উঠাতে। আর তখন এনার ঘুম ভেঙে যায়। এরপর অ্যানা সুকে সরি বলে। ও বলে, আমার তোমার রুটিনই ফলো করা উচিত ছিল, বাড়াবাড়ি করা একদমই ঠিক হয়নি, তাই আমি অসুস্থ হয়ে গেছি। আমি তো শুধু এটা করেছি যেন তুমি আমাকে পছন্দ করো। তখন সু বলে, তোমাকে এসব করতে হবে না, কারণ আমি এমনিতেই তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে অ্যানা বলে, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো তাই না? সু বলে, একদম না, আগে আমি জানতাম না কাউকে ভালোবাসলে কেমন ফিল হয়, কিন্তু এখন জানতে পেরেছি, আর আমি এটা তোমাকে প্রমাণও দিতে পারি। ও শার্টের বোতাম খোলা শুরু করে। অ্যানা বলে, প্লিজ এটা করো না, আমি এখন এর জন্য প্রস্তুত না। তখন সু বোতাম খুলে বলে, দেখো আমার হাতে তোমার নাম লেখা আছে। এটা দেখে অ্যানা তো অনেক হ্যাপি হয়ে যায়। এরপর ওরা দুজনে অনেক ভালো সময় কাটায় আর অ্যানা সমস্ত স্পিরিটদেরকে ওর বাসায় ডেকে আনে যেন ও আরো ভালো রেজাল্ট করতে পারে। তখন ও ইউভিন আর সুকে কথা বলতে দেখে। ইউভিন বলে, তুমি অ্যানাকে ডেট করছো, কিন্তু তুমি কি ভুলে গেছো এরপর তোমাকে আরো একটা মিশনে যেতে হবে? এটা শুনে এরপর থেকে এনা সবসময় ইগনোর করতে থাকে। সুও বলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? অ্যানা বলে, আমি যদি পড়াশোনা করি আর ম্যাথ ডিপার্টমেন্টে থাকি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করব। সুওকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যানা কিছুই বোঝে না। সুও চলে গেলে অ্যানা ইউভিনের কাছে এসে বলে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে আমার কাছে পেতে চাই। তখন ইউভিন বলে, তুমি যদি ওকে ভালোবাসো তবে পড়াশোনা করো, কারণ ওর সৃষ্টি হয়েছে তোমাকে পড়াশোনা করানোর জন্য। অ্যানা বলে, যদি আমি পড়াশোনা করে টাস্ক কমপ্লিট করে দিই তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে। ইউভিন বলে, তোমার টাস্ক কমপ্লিট হয়ে গেলে ও তোমার কাছে থেকে অন্য একটা টাস্কে চলে যাবে, কিন্তু তুমি যদি পড়াশোনা না করো তাহলে ও একেবারেই অদৃশ্য হয়ে যাবে, মানে ও মারা যাবে। এরপর থেকে এনা অনেক ভালো পড়াশোনা করে আর রেজাল্টও ভালো করে। ওরা হাঁটছিল। অ্যানা বলে, আমার ভালো রেজাল্ট করার জন্য আমি একটা অ্যাওয়ার্ড চাই। মানে অ্যানা বলে, হ্যাপি নিউ ইয়ার সু, তুমি জানো হ্যাপি নিউ ইয়ারের দিনে কাপলরা কি করে? সু বলে, না, কাপলরা একে অপরকে কিস করে, কিন্তু সু সেরকম কিছুই করে না। অ্যানা তো মন খারাপ করে চলে আসে। রাতে এনা ঘুমাচ্ছিল, তখন সু এসে ওকে একটা কিস করে আর সরি বলে চলে যায়। এরপর অ্যানা সুকে বলে, পরের মিশনে কি তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কারণ আমি চাই না অন্য কেউ তোমার প্রেমে পড়ে যাক। সু বলে, তুমি আমাকে মিস্টার বয়ফ্রেন্ড বলে ডাকতে পারো। অ্যানা সুয়ের কাঁধে মাথা রেখে বলে, এরপরে যদি আমার তোমাকে মনে পড়ে মিস্টার বয়ফ্রেন্ড, তখন আমি কি করব? সু বলে, তখন ম্যাথ পড়বে, কারণ ম্যাথ পড়লে তুমি আমাকে খুঁজে পাবে। দেখা যায় অ্যানা ক্লাসে ফার্স্ট হয়েছে আর এতে কেয়াও অনেক খুশি। এদিকে অ্যানা বাড়ি ফিরে দেখে সু ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় অ্যানার ঘুম ভেঙেছে, তার মানে ও যেটা দেখেছে সেটা পুরোটাই স্বপ্ন ছিল। অ্যানা উঠে চলে আসছিল, তখন সুর মতো দেখতে একজনের সাথে ওর দেখা হয়ে যায়। ও বলে, সু তুমি ফিরে এসেছো? ও বলে, সু সেটা আবার কে? আমার নাম তো সু না, আর আমি তোমার সিনিয়র, অনেক আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। তখন অ্যানা মন খারাপ করে চলে যাচ্ছিল, ছেলেটা আবার ওকে ডাকে। তখন ও বলে, সু তুমি ফিরে এসেছো? ছেলেটা বলে, হ্যাঁ,
আমি মাত্র অনেক বড় একটা স্বপ্ন দেখেছি আর ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি অ্যানা। এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।